আজ আমাদের গন্তব্য ঢাকার খুব কাছে এমন একটি জায়গায় যেখানকার মানুষ ১৫০ বছর ধরে তাদের খ্যাতি ঐতিহ্য এবং সততা বিশ্বস্ততাকে আগলে রেখেছেন। তারা তাদের ঐতিহ্য ধরে রেখেছেন শতভাগ পিওর গরুর দুধের ছানায় তৈরি স্পঞ্জ মিষ্টি দিয়ে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি মুন্সিগঞ্জ জেলার নাগেরহাট বাজারে তাদের ১৫০ বছরের ঐতিহ্য স্পঞ্জ মিষ্টির স্বাদ নেওয়ার জন্য। আমরা এসে দেখতে পেলাম এই দোকানের মালিক যিনি গোবিন্দ দাদা নিজেই তৈরি করছেন সেই ঐতিহ্যবাহী মিষ্টি। এখানে আরও পাবেন পিওর গাঢ় দুধ এবং পিওর ছানায় তৈরি মালাই চাপ, খাঁটি দুধের ক্ষীরসা, দই এবং আরও বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার। দেখেন, একদম টাটকা মাত্রই তৈরি করে সুন্দর করে সব সাজিয়ে রেখেছেন। ওনারা মালাই চাপটাও তৈরি করেছেন আমাদের সামনেই। আমরাও ওনাদের ঐতিহ্যের স্বাদ নেওয়ার জন্য নিয়ে নিলাম কিছুটা গরম গরম স্পঞ্জ মিষ্টি। সত্যি বন্ধুরা, মিষ্টিগুলো খুবই গরম ছিল এবং খুবই মজাদার ছিল। আমি যখন চামচ দিয়ে কেটে নিলাম তখনই আমি শিওর হলাম যে হ্যাঁ, সত্যি তারা তাদের ঐতিহ্য ধরে রেখেছেন। সাথে আমরা ট্রাই করলাম মালাই চাপ, কারণ মালাই চাপ আর রসমলাইয়ের প্রতি আমার একটু দুর্বলতা কাজ করে। দেখেন বন্ধুরা, মালাইটা কত গাঢ় আর ছানার চাপ আসলে পিওর ছানার তৈরি, যার কারণে চামচের সাথে খুব সহজেই চলে আসছে। আর স্বাদ সেটা তো অনন্য, অসাধারণ, মুখে লেগে থাকার মতোই। আমি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি যে এই স্বাদ আপনি অন্য আর কোথাও পাবেন না। হ্যাঁ, হয়তো বলতে পারেন এর থেকে ভালো আছে বা এর থেকে কমও আছে, কিন্তু এই স্বাদ শুধুমাত্র নাগেরহাটের ঐতিহ্য ধারণ করে। আমরা আসার পর থেকে দেখছি এই বাইটি পার্সেল দেওয়াতে ব্যস্ত। আমরাও নিয়ে নিলাম আমাদের বাসার জন্য কিছু মিষ্টি এবং ক্ষীরসা। বন্ধুরা দেখেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ গাড়িতে করে এসে ভিড় জমাচ্ছে এই নাগেরহাট বাজারে। কেউ সপরিবারে আসছেন, আবার কেউ আসছেন প্রিয় পরিবার এবং প্রিয় আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যেতে এই নাগেরহাট বাজারের ঐতিহ্যবাহী সেই মিষ্টি। এই মুন্সিগঞ্জ ঢাকার খুব কাছে হওয়ায় এখানে শুধু প্রাকৃতিক পরিবেশই নয়, এর মাঝে মনোরম পরিবেশে আধুনিকতার ছোঁয়াও আছে। একটু ঘুরে তাকালেই দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর আধুনিক ডিজাইনের বাড়িঘরগুলো। দেখতে পাবেন বিশাল বড় মাঠে বাচ্চা এবং যুবকদের খেলাধুলার ব্যস্ততা, যা আপনাকে আপনার শৈশবের কথা মনে করিয়ে দিতে পারে। দেখতে পাবেন সেই চিরচেনা অনুষ্ঠানের গেটগুলো, যেগুলো বিভিন্ন রঙের কাপড় দিয়ে ডিজাইন করে তৈরি করা হয়। ঢাকার কাছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা এই মুন্সিগঞ্জ আমাদের কিছুটা স্বস্তির কারণ হয়ে আছে। আমরা যেই গোবিন্দ দাদার দোকানে গিয়েছিলাম, তার ছেলে সুবল ঘোষ এবং নাতি প্রান্ত ঘোষের নামে তার এই দোকান। দুর্ভাগ্যবশত তারা দুজনেই একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা কেউ অগ্রিম অর্ডার করতে চাইলে বক্সের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।